শান্তিভাবে নির্বাচন হয়েছে, এই জন্য আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। আর এটা হচ্ছে, আমরা যখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, আমরা কোথাও প্রোগ্রাম করার জায়গা পেতাম না, শেষে আমাদের ডিআরইউতে আসতে হতো। ডিআরইউ থেকে কখনো না শুনি নাই, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আমার একটা আপনাদের কাছে প্রার্থনা থাকবে, জীবনে কখনো যেন ডিআরইউ দুইটা গ্রুপ না হয়, কোনো অবস্থাতেই করেন না। আজকে এই যে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এতদিন ছিল, তার পিছনে অনেক কারণ আছে। আমাদের ইউনিভার্সিটি শিক্ষকদের দোষ আছে, সব পেশাজীবীদের দোষ আছে, সাংবাদিকদেরও তো দোষ ছিল। এই যে তাদের অনৈক্য, মানে পালা করে কে কত বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পদলেহন করবে, সেটা একটা প্রতিযোগিতা ছিল। আপনারা সবাই জানেন, নিজেরা দেখেছেন। সকল সাংবাদিক নেতারা, যাদের অনেক আসলে সাংবাদিকও না, নেতাও না, তারা আপনার এই সমস্ত সাধারণ সাংবাদিকদেরকে জিম্মি করে তারা টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে ক্ষমতার মালিক হয়েছে। সাধারণ সাংবাদিকদের অবস্থা কি উন্নতি করেছে? করে নাই। আপনারা এই সমস্ত গোষ্ঠীকে, এই সমস্ত মুখ চেনা লোককে কখনোই আপনাদের নেতৃত্বে আসতে দেবেন না। এবং আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন, সত্যিকারের সাংবাদিকরা যখন নির্বাচনে দাঁড়াবে, যারা পেশাজীবী সাংবাদিক, তারা সাংবাদিকদের দুঃখ কষ্ট ভালোভাবে বুঝবে। তারা বুঝবে না, তারা সাগর রুনির আন্দোলন করতে করতে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা হয়ে যাবে, লজ্জা লাগবে না, রক্তের উপর দাঁড়িয়ে। কিন্তু একজন পেশাজীবী সাংবাদিক, যিনি পেশাগতভাবে সক্রিয় আছেন, তার পক্ষে এটা কখনো করা সম্ভব হবে না। আর একটা কথা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি। এটা অনেক আগে আমরা ঘোষণা দিয়েছিলাম, অংশীজনদের সাথে আলোচনা করেছিলাম। এটার আন্ডারে যতগুলা স্পিচ অফেন্সের হয়রানিমূলক মামলা আছে, যখন আমরা এই আইনটা বাতিল করবো, এর সাথে সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে। শুধুমাত্র কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং করা বা কিছু অফেন্স আছে না, ধরেন আমাদের এখানে তো মেয়েদের প্রতি নির্যাতন বেশি হয়। একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল, হয়তো সেই সময় ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এই ধরনের দু এক ধরনের অপরাধের বিচার শুধু অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিক, তারপর মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ, তাদের বক্তব্যের জন্য, তাদের যে কোনো ধরনের মতামতের জন্য যে সমস্ত মামলা ছিল, এগুলো আমরা কেস বাই কেস যাওয়ার প্রয়োজন পড়বে না, সমস্ত মামলা একসাথেই রহিত হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি। আমি নিজেই সাংবাদিক ছিলাম, এত ভালোবাসি সাংবাদিকের পেশাকে, কোনো না কোনোভাবে পত্রিকাতে যুক্ত থাকি, এখন আছি, আপনারা দেখেন। তো আমার কাছে মনে হয়েছে কি যে এই প্রশ্ন সমাজে কোনো কোনো জায়গায় উঠে যে সাংবাদিকদেরকে আপনার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ মামলা করে নাই, সাধারণ জনগণ মামলা করেছে। এখন ধরেন, যেই মানুষটা তার সন্তানকে হারিয়েছে বা তার ভাইকে হারিয়েছে, হারানোর পরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনীর হাতে, তারপর যখন সে পর্দার স্ক্রিনে দেখতো কোনো একজন সাংবাদিক বলছে যেভাবে এই বিরোধী দলকে দমন করা হচ্ছে, এরা রাজাকার, এরা পাকিস্তানপন্থী, আমরা সম্পূর্ণ সাপোর্ট করে এদের আরও শক্তভাবে দমন করা হোক। সেই লোকটার যদি মনে হয় যে আমার সন্তানের বা আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রভোকেশন দায়ী, আপনি তাকে মামলা করা থেকে বিরত রাখতে পারবেন না। বাংলাদেশে কোনো আইন নাই। সে যদি মনে করে আমার হত্যার প্রভোকেশনের সাথে এই সাংবাদিক জড়িত আছে, এটা আমরা বাধা দিতে পারি না। তবে আমরা আইনের ডিউ প্রসেস যেন রক্ষা হয়, সেটা যেন সর্বাত্মক চেষ্টা করব। আর আমাদের সবারই মনে রাখা উচিত, আমাদের কারো পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায়। আপনারা কি বদিকে রাজনীতিক বলেন? বলেন না তো। তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন, যে যতই রাজনীতি করুন। এখন একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে রাখা, সেগুলিকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে, একটা ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে যে কোনো রীতিতে সাপোর্ট করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন না অন্য কিছু বলবেন? সেটা চিন্তা করে দেখেন। তা আমার মনে হয় না যে আমাদের এটা নিয়ে বিভ্রান্তির অবকাশ আছে। আমাদের বাংলাদেশে এত প্রতিকূলতার মধ্যেও অনেক সাংবাদিক অনেক ভূমিকা রেখেছেন। যারা পারেন নাই, তারা অন্তত পদলিহী হন নাই। এরকম বহু সাংবাদিক আছে, মেজরিটি সাংবাদিকই সত্য এবং ন্যায়ের পথে ছিল। যারা সাহস করে কিছু বলতে পারে নাই, তারা প্রয়োজনে চুপ থেকেছে, কিন্তু এরকম পদলিহী হয় নাই। যারা হয়েছে তাদের মধ্য থেকে, তাদের ওই অভিজ্ঞতা থেকে আমাদের শেখার, সবারই শেখার বিষয় আছে।
আমাদের সমস্ত পেশার মধ্যে এরকম মানুষ আছে, শুধু সাংবাদিকদের মধ্যে না। একটা দেশের প্রধান মানে উচ্চ আদালতের বিচারকদের মধ্যে এরকম লোকজন ছিল। এখানে সবচেয়ে বেশি আপনার নিরপেক্ষতা থাকার কথা। প্রকাশ্যে বলতো শপথবদ্ধ রাজনীতিবিদ, প্রকাশ্যে একটা ছাত্র সংগঠনের কাছ থেকে ফুল দিচ্ছে। এরকম দেশে এটা স্বাভাবিক, এরকম হয়েছে আমাদের বিচ্যুতি। আমরা সবাই সবার থেকে শিখব এবং আমরা সবাই আমাদের পেশাগত দক্ষতা, পেশাগত ইন্টিগ্রিটি দিকে রক্ষার উপর নজর রাখবো। আর আপনারা যে উদাহরণটা তৈরি করেছেন ডিআরইউ এর উদাহরণ দেখে আশা করি সাংবাদিক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, আইনজীবী হোক, সবাই যেন এই জিনিসটা বুঝতে শিখে যে ঐক্যর মধ্যেই আমাদের পেশার শক্তি। এই পেশাজীবীরা যত শক্তিশালী হবে, দেশের সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা প্রতিষ্ঠা তত স্ট্রং ভূমিকা রাখতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আশা করি দুইটা কথা আছে, দুটা অপ্রিয় কথা বলিনি। সেটা হচ্ছে দেখেন, আমাদের এখানে এই ফ্যাসিস্ট আমলে একটা জিনিস দেখেছেন, সবাই জিপিএ 5 পেয়ে যায়, কিছু একটা মানে অসংখ্য পেয়ে গেছে, ওইটার গুরুত্বটা কমে গেছে। আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম, যে মাসুদ কামাল ভাইরা মনে আছে, ম্যাট্রিক স্ট্যান্ড করতে 10 জন, সবাই ছবি দিত, চিন্তা একটা আলাদা মূল্য ছিল। এখন আপনার সবাই জিপিএ 5 পায়, বুঝছেন? তা আমাদের এখানে কিন্তু এই সরকার মানে প্যাকেজ খেয়াল করবে, যত বেশি সাংবাদিকতার সুযোগকে সংকুচিত করা হয়েছে, তত বেশি পুরস্কার কিন্তু বেড়ে গেছে অনেক। খেয়াল করে দেখেন, আমি কিন্তু বাড়ায় বলছি না। মাসুদ কামাল ভাই আছে, আমাদের সময় একটা পুরস্কার ছিল, ফিলিপস পুরস্কার, একজনকে দিত, একজনকে। সারা বছর মানুষ ওয়েট করতো কে ফিলিপস পুরস্কার পায়, একজনকে দিতে পারছে। তখনকার আমাদের 50,000 টাকা দিত। আপনারা এতগুলো পুরস্কার দিয়েন না প্লিজ, এটা মর্যাদা রাখেন। আপনারা 3টা পুরস্কার দেন সামনের বছর থেকে, একটা প্রিন্ট মিডিয়ার জন্য, একটা সাংবাদিকতার জন্য, একটা মানে 3টার বেশি দিয়েন না। তাহলে এই পুরস্কারটার মর্যাদা অনেক বেশি থাকবে। আপনার কাছে মনে হচ্ছে যে সবাই দিয়ে আমি সবাইকে খুশি রাখছি, না রে ভাই। তাহলে আপনি আপনার যারা অগ্রজ আছে, সাবু ভাই আছে, ওদের সাথে কথা বলে দেখেন, একটা ফিলিপস পুরস্কার প্রত্যেকটা পত্রিকায় কত বড় নিউজ হতো, সবাই জানতো, বায়োডাটার মধ্যে লিখত। এখন আপনারা বিশ্বাস করেন, আপনারা দেখবেন যে এত বেশি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক থাকে, তখন পুরস্কারের মর্যাদা ওইভাবে থাকে না। এটা প্লিজ একটু লক্ষ্য রেখেন। এবং এই যে একজন বলেন কোন একটা ক্যাটাগরিতে নাকি লেখাই পাওয়া যায় না পুরস্কার দেওয়ার জন্য, সাবু এমনভাবে বলছিল যে ওনার মনে খুব দুঃখ লাগছে যে একটা পেলেই পুরস্কারটা দিয়ে দিত একটা। পুরস্কার অনেক অনেক বড় জিনিস, হ্যাঁ, পুরস্কার সব অনেক বড় জিনিস, খেয়াল রেখেন। আমি তো বলতে চেয়েছিলাম একটা করে দেন, অন্য মর্যাদা থাকতো, একটা করে দিবেন, অনেক পুরস্কার দিবেন, অনেক টাকা দিবেন এবং দেশের সবচেয়ে সিনিয়র লোকজনকে দিয়ে একটা জুরি বোর্ড করবেন, দেখেন একটা মর্যাদা কোন জায়গায় চলে যায়। একটা যদি না পারেন 3টা দেন, বেশি দেন না। আর একটা কথা বলি, দেশ টিভির সামনে বলি, আপনারা কোনো একক প্রতিষ্ঠান থেকে স্পন্সার নেবেন না, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি এই যে আমাদের দেশ যে সভাপতি আছে ওনারা বললাম, এখন আপনারা 10টা-20টা প্রতিষ্ঠানে যাবেন যে ভাই আমাদের অল্প অল্প স্পন্সার করেন, তারপর নিচে যদি আপনি 10টা প্রতিষ্ঠানের নাম লিখতেন, সেখানে দেশ টিভিও থাকলো, 10টা প্রতিষ্ঠান থাকলো, তখন মনে হয় কি আপনি একটা সার্বজনীন, আপনি তো প্রতিষ্ঠান হিসাবে অনেক সার্বজনীন, সম্ভবত বাংলাদেশে একমাত্র সার্বজনীন সাংবাদিকদের প্রতিষ্ঠান। কিন্তু একটা স্পন্সার নিলে জিনিসটার মর্যাদাটা থাকে না। এই দুটা জিনিস একজন সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক হিসাবে বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।